হ্যালো ফ্রেন্ডস, আই এম অলিভ অ্যান্ড আই এম Onpassive proud founder of বাংলাদেশ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে কিছু কোশ্চেন এবং অ্যান্সার পর্ব। তাছাড়াও আমরা আমাদের আরও সামনে যেগুলো প্রোডাক্টগুলো লঞ্চ করছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে কোশ্চেন অ্যান্সার নিয়ে কথা বলবো যে আমাদের অনেকেরই আসলে আমরা যে আজকে আসলে বিশেষত আজকে আমরা যারা লগইন বা রেজিস্টার করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম ফেস করছি এবং সেই প্রবলেমগুলোর কিন্তু আমরা মুখোমুখি হচ্ছি। তো সেই প্রবলেমগুলোকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আপনারা যে প্রবলেমটা আসলে ফেস করছেন সেই প্রবলেমটার মধ্যে প্রথম যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন করছি কিন্তু আমরা আমাদের নামগুলো চেঞ্জ করতে পারছি না। যেমন ফার্স্ট নেম লাস্ট নেম অনেকেরই কিন্তু ডট আছে, মানে যেমন এমডি ডট, তারপরে হচ্ছে অনেকেরই আবার ৩ নাম্বারের অক্ষর। তো আমরা সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করতে যেয়ে আমরা মানে ওই যে স্পেসটা থাকছে স্পেসটার কারণে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না। সেখানে লাল একটা মানে চিহ্ন আসছে, অনেকে ডটের কারণে রেজিস্ট্রেশন করতে পারছেন না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে এই তথ্যটা কিন্তু অলরেডি কোম্পানির কাছে চলে গেছে এবং এই তথ্যটা নিয়ে কোম্পানি আসলে কাজ করছে। তো আপনাদের জন্য প্রত্যেকের জন্য যাদের এরকম সমস্যাগুলো হচ্ছে তো তাদের প্রত্যেকের জন্য নতুন আপডেট আসছে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করুন এবং ধৈর্যকে সাথে নিয়ে অনপ্যাসিভের সাথে এগিয়ে চলুন। আপনাদের কোনো ফাউন্ডারকে ফেলে রেখে কিন্তু কোম্পানি এগিয়ে যাচ্ছে না এবং এগিয়ে যাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরুন, যাতে কোম্পানিকে একটু সময় দিন এই বিষয়গুলো নিয়ে। কারণ আপনারা জানেন যে টেকনিক্যাল এমন একটা বা টেকনিক এমন একটা জিনিস যে জিনিসকে আসলে আ আসলে অনেক সময় দেখবেন যে অল্প একটু ভুলের কারণে অনেক সময় লেগে যায়। আবার মানে যখন হয় তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই বিষয়গুলো অনেক একটা টেকনিক্যাল একটা বিষয়। তো এগুলোকে অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে। কারণ ধৈর্য না রাখলে আপনি কিন্তু কোনো কিছুতে সাকসেস অর্জন করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করেন, অবশ্যই সিস্টেম চলে আসবে। তো ২ নাম্বার কোয়েশ্চেন, তো অনেকেই রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছেন। কিন্তু আসলে আপনার ওই রেজিস্ট্রেশন করার পর মাই প্রোফাইলে যাচ্ছেন, সেখানে দেখছেন যে সবকিছু ঠিক আছে কিন্তু আপনার কান্ট্রির জায়গাতে দেখছেন যে কান্ট্রিটা আসলে ঠিক নেই। সেখানে দেখছেন যে আপনি বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে আপনার সেখানে অন্যান্য দেশ সিলেক্ট করছে, লাইক দ্যাট বাহরাইন, তাছাড়াও ইরান, এরকম ধরনের অনেক দেশ শো করছে। তো এই ক্ষেত্রে আসলে এটা কি কোনো প্রবলেম? তো এইটা আসলে আপনাদের যেই প্রবলেম, মানে এই প্রবলেমগুলো আসলে যারা ফেসিং করছেন তো তাদের আমি বলে দিই যে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। এই সিস্টেমগুলো অবশ্যই আপডেট হবে এবং এখানে আপনারা অনেক সিস্টেম কোম্পানি থেকে চলে আসবে। আপনারা সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো অবশ্যই ধৈর্য সাথে রাখেন এবং ধৈর্য ধরে অনপ্যাসিভের সাথে চলেন। অবশ্যই সবকিছু সমাধান আমাদের অনপ্যাসিভ করে ফেলবে। তো অবশ্যই আপনারা সবাই ধৈর্য রাখেন। আরেকবার বলছি, অবশ্যই ধৈর্য রাখতে হবে আপনাদের। কারণ ধৈর্য না রাখলে কোনোভাবেই সম্ভব না অনপ্যাসিভে টিকে থাকা। তো আপনারা অনেক এক নতুন দিগন্তে চলে যেতে চলেছেন এবং নতুন দিগন্ত দেখতে চলেছেন। যে নতুন দিগন্তে আসলে কি আছে আসলে আমিও জানি না। কিন্তু অবশ্যই নতুন দিগন্তে এমন কিছু আছে যা আপনার লাইফকে চেঞ্জ করে দিবে। তো আশা করি আমাদের মহান সিও স্যার আমাদের জন্য যেই মানে প্রসেসগুলো করে রেখেছে সেগুলো আমাদের জন্য অনেক সহজ হবে এবং অনেক সহজতর হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আপডেটগুলো আসবে অবশ্যই অনেক সুন্দর হবে এবং আমরা আমাদের কান্ট্রিগুলো ঠিক করে নিতে পারবো। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমাদের এই ছিল কোশ্চেন এবং অ্যান্সার পর্ব। তো এরপরে আমাদের অনেকেরই আবার আরও একটা প্রশ্ন যে আমাদের জিমেইলে ওটিপি কোড আসছে না। তো জিমেইলে ওটিপি কোড আসছে না, তো সেক্ষেত্রে তো স্যার অলরেডি সমাধান সেটা দিয়ে দিয়েছে যে অনেকের জিমেইলে আপনারা আনসাবস্ক্রাইব করে ফেলছেন, যার ফলে কোনো ওটিপি পাচ্ছেন না এবং অনপ্যাসিভ রেজিস্ট্রেশন করতে পারছেন না। তো এক্ষেত্রে তো অলরেডি সমাধান হয়ে গেছে। সেখানে কিন্তু আপনারা অলরেডি কোনো ওটিপি লাগছে না। জাস্ট অল্টারনেটিভ জিমেইলটা দিয়েই কিন্তু আমরা লগ ইন করতে পারছি। সেখানে কোনো ওটিপির প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। এক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে ওটিপি যেহেতু প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখন আমি যাই যে আমাদের সামনে যে প্রোডাক্টগুলো লঞ্চ হচ্ছে সেই কথাগুলো নিয়ে বলি। তো আজকে সকালেই আমি একটা ভিডিও দেখেছি যেখানে আসলে গুশমিন দ্য রিলেন্সার কথা বলেছেন। তো সেখানে তিনি ওপাল নিয়ে কিন্তু কথা বলেছেন। তো আমাদের ওপালটা আসলে কি? আসলে আমাদের ওপালটা কিন্তু একটা হচ্ছে আমরা আপনারা
সবাই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম এসব ধরনের জিনিসগুলো কিন্তু ইউজ করে থাকেন। তো এই চ্যাটিং যে সিস্টেমগুলো আছে এ ধরনেরই কিন্তু আমাদের সিস্টেম হতে চলেছে ওপাল। আমরা ওপালের মাধ্যমে আমরা চ্যাটিং সিস্টেম থেকে শুরু করে আ সবকিছু করতে পারবো। একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারবো। সবকিছু করতে পারবো এই ওপালের মাধ্যমে। তো এই ওপালটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। ওপাল তারপরে হচ্ছে আমাদের ওফলে নিয়ে কথা হচ্ছিল। তো সেই ওফলেও কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। সম্ভবত সেটা আমাদের এই ও কানেক্টের পরেই এই প্রোডাক্টগুলো আস্তে, আস্তে লঞ্চ হয়ে যাবে। তো আরেকটা ব্যাক অফিসের আমি আপডেট আপনাদের দেই যে আমরা যখন www.onpassive.com এ যাই তখন কিন্তু আমাদের আসলে যেই লগইন রেজিস্টারটা করি সেটা কিন্তু আমাদের কাস্টমার দ্বারা করা হয়। তো সেইটাতে কথা আমি বলতে চাচ্ছি না। তো আমরা যে ofounder.net সেটা যে সার্চ দিয়ে আমরা ওফাউন্ডারে লগইন করি। লগইন করার পর সেখানে দেখবেন যে আমাদের যে প্রোডাক্টগুলো আরকি বেটা টেস্টিং এ ছিল সেখানে আপনি আজকে লগইন করে দেখবেন সে যে যতগুলো প্রোডাক্ট বেটা টেস্টিং এ ছিল ততগুলো কিন্তু সবগুলো আউট করে দেওয়া হয়েছে। জাস্ট ও4 টা আছে সেটা বেটা টেস্টিং অবস্থায় না, সেটা কমপ্লিট অবস্থায় এবং ওডেস্ক সম্ভবত আরেকটা যেন কি প্রোডাক্ট ওইটা আমার মাথায় আসছে না। তো এই ২ টা প্রোডাক্ট কিন্তু বেটা টেস্টিং চলছে। বাদবাকিগুলো কিন্তু আমাদের ফাউন্ডার থেকে আউট করে দেওয়া হয়েছে। মানে এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু প্রোডাক্টের। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কি হতে চলেছে। তো আরেকটা বিষয় যে আমাদের যে আসলে প্রোডাক্টগুলো লঞ্চ হচ্ছে তার মধ্যে আমাদের ৫ তারিখে আপনারা জানেন যে ও কানেক্টটা আমাদের ৫ তারিখে লঞ্চ হতে যাচ্ছে। তো সেই ৫ তারিখে যে ও কানেক্টটা লঞ্চ হবে, তো সেক্ষেত্রে আপনারা কি বলতে চাচ্ছেন যে আমাদের এটা কিন্তু একটা পেইড প্রোডাক্ট। তো পেইড প্রোডাক্টে আসলে আমাদের এই সবগুলো সমস্যার সমাধানগুলো হয়ে গেলে এরপর যদি আমাদের ও ফাউন্ডারের রেজিস্ট্রেশন মানে আমাদের যে ওএস রেজিস্ট্রেশনটা আমরা করছি, সেই রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট হলেই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি প্রোডাক্ট প্যাকেজ থেকে শুরু করে সবকিছু আমাদের কিন্তু চলে আসবে। এবং আমাদের ইনকাম প্রক্রিয়াটাও কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো একটু পেশেন্ট এবং ধৈর্য রেখে আপনি অবশ্যই আ অনপেসিভের সাথে চলার চেষ্টা করুন। তাছাড়া আমাদের হয়তোবা ১২-১৩ তারিখ কিংবা ১৪-১৫ তারিখের দিকে আমাদের এই ওফলে এবং ওপাল এই প্রোডাক্টগুলো লঞ্চ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। কথা বলার জন্য আপনাদের সামনে এসেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উই আর সো ইন ইট টু উইন ইট।